সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের অনুশীলনী 4.2-এর 63 পৃষ্ঠার 1 থেকে 6টি অঙ্ক সমাধান করে দেখাবো। এখানে বলছি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। দেখো 1 নম্বরটা বলছে 45a⁴ কে 9 অর্থাৎ 9a² কে দ্বারা ভাগ করব। দেখো দুইটা নিয়মে ভাগ করা যায়, আমি দুইটা নিয়মই দেখাচ্ছি। দেখো ভাগ করবে গেলে 9a² এরকম ভাগ টান দিবে যে 45a²। দেখো সংখ্যাগুলো আগে আমরা ভাগ করব। আমরা 9 ঘরের নামতা পড়ি, 9 ঘরের নামতা 45 পর্যন্ত যাব। দেখো 5 নং 45, তাহলে দেখো 9 45কে ভাগ করলে 5 বার যায়, 5 নং 45 হয়ে যাবে 45। এখানে দেখো এখানে a⁴ থাকবে, সরি এখানে a⁴। তাহলে এখানে দেখো কত বসাইয়া এটার সঙ্গে গুণ করলে এটা মিল হবে। তাহলে দেখো এখানে a² আছে আর এখানে a⁴ আছে, তাহলে এখানে 2, এটা গুণ করলে দেখো এটা হবে, তাহলে a⁵। এটা বিয়োগ করলে এই জায়গায় প্লাস আছে, এই জায়গায় মাইনাস আছে, বিয়োগ করলে কি হয় 0 হয়ে যায়। তাহলে সুতরাং নির্ণয়ে ভাগফল 5a²। এটা যদি আরেকটা নিয়ম দেখো, বিকল্প নিয়ম, দেখো নিয়ম যদি আমরা দেখি, দেখো 45 a⁴ ভাগ করবো তাই কত 9a² দিয়ে। এই 9 যদি এটাতে ভাগ করি 45কে 5 বার যায়, তাহলে দেখো এখানে এ আছে 4টে, এখানে 2টে কাটে দিলে কটা থাকে, 2টে থাকে। তাহলে এখানে কত হলো 5a²। তাহলে অ্যান্সার হলো কত 5a²। এভাবে করা যেতে পারে, এটা হলো বিকল্প নিয়ম, আর চাইলেও এই নিয়মে করতে পারো। দেখো 1 শেষ করলাম। 2 কি বলছে, দুইয়ে বলছে যে 3a² এই ভাগটা দিতে পারি আমরা -24a⁵। এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়। এই যেখানে দেখবে সূত্রটা যে মাইনাস ইন্টু মাইনাস সমান সমান প্লাস, প্লাস ইন্টু মাইনাস সমান সমান মাইনাস, মাইনাস ইন্টু প্লাস সমান সমান মাইনাস, প্লাস ইন্টু প্লাস সমান সমান প্লাস, এটা সূত্র। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 দিয়ে আমরা কি 24-এ ভাগ করবো। 3 ঘর নামটা করি আমরা, 3 আড়া 24, 3 আড়া 24, 3 আড়া 24, 24। এখানে দেখো a³ আছে, যা a⁵ আছে, আর এখানে কত আছে a²। তাহলে যদি এখানে আমরা কত বসালে এর সাথে গুণ করলে এটা মিল হবে, তাহলে আমরা 3 বসাই, a³ বসাই। তাহলে a³ বসালে দেখো এখানে 2 আর এখানে 3, 5 মিল হয়েছে। তাহলে 24 a⁵, তাহলে এখানে মাইনাস হবে। তাহলে মাইনাসের পরিবর্তে কি বসে, বিয়োগের বেলায় যে চিহ্নই থাক, নিচে যে চিহ্নটা থাকবে এটার বিপরীত চিহ্ন বসে মাইনাস হবে, তখন আর এটার দাম নাই। তাহলে আমাদের এখানে কি হলো, প্লাস হলো আর মাইনাস হলো, প্লাস মাইনাস বিয়োগ করলে 0 হয়ে যায়, 0। তাহলে সুতরাং নির্ণয়ে ভাগফল সমান সমান -8a³। এটা যদি বিকল্প নিয়ম দেখো, বিকল্প নিয়ম দেখো, তাহলে আমরা আগে উপরে লিখবো কত, উপরে লিখবো এই 24 -24
এ টু দি পাওয়ার 5 নিচে লিখতে পারি 3 এ স্কোয়ার। এটা যদি আমরা ভাগ করি 3, 8 বার যায় 3 না 24 হয়। এটা যদি ভাগ করে দিই 3 মানে 5 থেকে যদি 2 বিয়োগ করি 3 থাকে, তাহলে এ কিউব সমান সমান কত থাকবে? তাহলে এখানে দেখো -8a কিউব। এটা কিন্তু অ্যান্সার করা যায়। এরপরে দেখো 3 নম্বরটি কি বলছে। 3 নম্বর অঙ্কটি দেখো, 1 শেষ 2 শেষ। 3 নম্বরটি কি বলছে? 30 আমরা 6a স্কোয়ার এক্স দিয়ে 30 এ টু দি পাওয়ার 4 এক্স কিউবকে ভাগ করব। এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। আমরা 6 ঘরের নামতা করি। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। তাহলে কতবার গেল? 5 বার 30। এখানে এ আছে এ স্কোয়ার, আর এখানে আছে এ টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে বিয়োগ, একটা বিয়োগ পদ্ধতি করতে পারো। এই 4 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? আরো 2 থাকে। তাহলে এই 2 এখানে যাবে, অর্থাৎ এ স্কোয়ার। এক্স এখানে আছে 3টে, এখানে আছে কয়টা? এখানে আছে কয়টা? একটা। তাহলে বিয়োগ করে 2টে। তাহলে এখানে এ টু দি পাওয়ার 4 এক্স কিউব। তাহলে এই জায়গায় প্লাস চিহ্ন আছে, মনে মনে প্লাস আছে, প্লাসের বিপরীত চিহ্ন মাইনাস হয়, তো বিয়োগ করলে 0। তাহলে সুতরাং নির্ণয়ে ভাগফল -5 এ স্কোয়ার এক্স স্কোয়ার। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে দেখো, যদি আমরা এই দুটো গুণ করি, এই মাঝখানে এটা হতে হবে। দেখো গুণ করলে দেখো কি হয়, দেখো -5 এ স্কোয়ার এক্স স্কোয়ার আর -6 এ স্কোয়ার এক্স এক্স। দেখো যদি আমরা গুণ করি, দেখো গুণ করলে যদি আমরা এটা পাই তাহলে ঠিক আছে। দেখো মাঝে মাঝে প্লাস প্লাস সামনে দিক দেওয়া লাগে না। 5 6 30, এখানে এ, এখানে এ দুটো, এখানে দুটো, তাহলে এ টু দি পাওয়ার 4, এখানে এক্স দুটো, এখানে একটা, এক্স কিউব। দেখো 30 এ টু দি পাওয়ার 4 এক্স কিউব মিলছে। এটা যদি আমরা বিকল্প একটা নিয়ম দেখি, দেখো বিকল্প নিয়ম, দেখো বিকল্প নিয়ম যদি কি, দেখো যে 30 এ টু দি পাওয়ার 4 এক্স কিউব, নিচে হবে -6 এ স্কোয়ার এক্স। তাহলে এটা কাটে দিই আমরা, 5 5 6 30। এখান থেকে বিয়োগ করলে, অর্থাৎ 4টে থেকে 2টে গেলে আরো কটা থাকে? 2টে থাকে, এ স্কোয়ার। 3টে থেকে একটা চলে গেলে 2টে থাকে। এই জায়গায় হলো প্লাস মাইনাসে মাইনাস। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো কত? -5 এ স্কোয়ার এক্স স্কোয়ার। এটি অ্যান্সার। আমরা বিকল্প পদ্ধতিতেও করতে পারবো যদি বোঝো। 4 নম্বরটা দেখি যদি আমরা। 4 নম্বর, অঙ্কটি দেখি। -28 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ার। এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে? 4 এক্স ওয়াই স্কোয়ার জেড দ্বারা ভাগ করব। এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। 4 দিয়ে 28কে ভাগ করলে 4 7 28, 7, 4 7
28। দেখো 4 সাথে 28, এখানে এক্স আছে কয়টা? একটা। এখানে আছে কয়টা? চারটে। কয়টা থাকে বিয়োগ করলে? তিনটে লাগে, তিনটে। ওয়াই এখানে আছে তিনটে, এখানে আছে দুটো, আরো কয়টা লাগে? একটা। জেড এখানে একটা আছে, এখানে দুটো আছে, আর কয়টা লাগে? একটা। যদি আমরা এগুলো গুণ করি, দেখো এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ এখানে দিয়ে এটা গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ার মাইনাস, আমরা যদি বিয়োগ করি মাইনাসের বিপরীত চিহ্ন প্লাস, প্লাস মাইনাস কাটে যায়, বিয়োগ করলে 0 হয়। সুতরাং নির্ণয়ে ভাগ ফল মাইনাস 7 এক্স কিউব ওয়াই জেড। তাহলে 28 এক্স পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ার নিচে ভাগ করবো আমরা 4 এক্স ওয়াই স্কোয়ার জেড। এটা ভাগ করলে 7, 4 সাথে 28। এখানে এক্স আছে একটা, এখানে আছে 3, বিয়োগ করলে হয় কিউব 3টে, এখানে ওয়াই স্কোয়ার 2টে, আর এখানে 3টে, বিয়োগ করলে একটা থাকে, এরকম। তাহলে কত হলো? 7 এক্স কিউব ওয়াই জেড। চারটে 5 দেখো, 5 আছে বলতে -4 এ ওয়াই জেড দিয়ে ভাগ করবো -36 এক্স 36 এ কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার। মাইনাসে ভাগ করলে প্লাস হয়, প্লাস দেওয়া লাগে না। আমরা 4 দিয়ে 36 কে ভাগ করবো, 4 ঘরের নামতা পড়ি, 4 9 36, 9 বার যাবে, 4 9 36। এখানে এ হলো একটা, এখানে দুটি, আরো লাগে কয়টা? দুটি। তাহলে এ কিউব, এখানে জেড একটা, এখানে তিনটে, আরো লাগে তিনটে, জেড স্কোয়ার জেড কিউব। এখানে ওয়াই একটা, এখানে ওয়াই দুটি, আরো লাগে একটা। বিয়োগের নিচের চিহ্নটা, নিচের যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন, নিচের চিহ্নটা কি? মাইনাস, তার বিপরীত চিহ্ন কি? প্লাস। বিপরীত চিহ্ন প্লাস। প্লাস মাইনাসে বিয়োগ করলে 0 হয়ে যায়, 0। তাহলে নির্ণয়ে ভাগফল ভাগ ফল 9 এ স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই। বিকল্প নিয়মটা দেখো, যদি আমরা বিকল্প নিয়মটা দেখি, তাহলে -36 এ কিউব 36 এ কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার ভাগ ভাগ করবো আমরা -4 এ ওয়াই জেড দ্বারা। মাইনাসে মাইনাসে কাটে দেওয়া যায়, 4 দিয়ে 36 কাটলে 9, এ দিয়ে এটা কাটলে এ স্কোয়ার, তারপরে জেড দিয়ে কাটলে জেড স্কোয়ার, ওয়াই দিয়ে ওয়াই কাটলে ওয়াই। তাহলে আনসার তাহলে কত? 9 এ স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই, এটা আনসার। 5 শেষ। 6 দেখো, 6 নম্বর। 6 নম্বরে কি বলতেছে দেখো, -2 এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করব
মাইনাস 22x³ y² জেডকে ভাগ করব। দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস সামনে দিয়ে দেওয়া লাগে না। 2 দিয়ে যদি আমরা 22 ভাগ করি তাহলে হয় 11। তাহলে x এখানে আছে একটা, এখানে আছে 3টে, বাকি থাকে আরো লাগে কটা? 2টি। এখানে y আছে একটা, এখানে আছে 2টি, আর বাকি লাগে কটা? একটা। এখানে জেড জেড মিলে গেছে, দরকার নাই। তাহলে মাইনাস 22x³ y জেড বিয়োগ করলে এটা প্লাস, বিয়োগ করলে 0। সুতরাং নির্ণয়ে ভাগ ফল 11x² বিকল্প পদ্ধতি যদি দেখি আমরা, মাইনাস 22x³ y² জেড, সেটাকে ভাগ করব আমরা কত? মাইনাস 2xy জেড দ্বারা ভাগ করব। মাইনাস মাইনাস কেটে দেওয়া যায়, 2 দিয়ে 22 কাটলে 11। এই এক্স দিয়া এই x² কাটলে এখানে একটা এক্স, এখানে 2টা এক্স, আর বাকি থাকে কয়টা? 2টে, মানে 3টে থেকে একটা চলে গেলে আর থাকে 2টে x²। ওয়াই এখানে একটা, এখানে 2টে, তাহলে এই 2টা থেকে একটা গেলে আরো থাকে একটা, জেড জেড কেটে গেছে। তাহলে 11x² y অ্যান্সার। খুদা হাফেজ, আশা করি বুঝছো। চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবে। খুদা হাফেজ।